জয় নিতাই হরে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ জয় রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ জয় রাধা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম Bayau, kota bayi go. Good morning, good morning. 8টা বাজলো, আমি স্নান কমপ্লিট করলাম। সুপ্রভাত, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। গুড মর্নিং। বৌদি এসছো? হ্যাঁ এসছি। হ্যাঁ টিফিন বানাচ্ছি। গুড মর্নিং। পুজো দেওয়া সকাল সকাল কমপ্লিট হয়ে গেছে আমার আজকে। টু গুড মর্নিং। হ্যাঁ এসছি। হ্যাঁ বুঝতে পারছি না দেখুন। গাছগুলো ফুল ফুটছে না, গাছগুলো ফুল ফুটছে না। গাছগুলো এখান থেকে এনেই ফুল করে, গাছগুলো নার্সারিতে যাচ্ছে। হ্যাঁ আমার সকাল পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে। তুমি পুজো দিও না কেন? লাইট জ্বালাবে না, হবে না। পুজো তুমি দিবে, রোজই লাইট জ্বালায় না, লাইটও জ্বালায় না, শঙ্খ বাজাও না। ওই ঘরে গেলাম, বলো কাকু শঙ্কর বাজানো না, এক্সারসাইজ করতে গিয়েছিলাম। যখন এখানে পুজো দিতে আসবে না, তখন মন শুদ্ধ করে আসতে হবে। আর মন না চাইলে দিও না, যে আমার মন চাইছে না, আমি ঠাকুর পারি না ভক্তি করতে। এটা তোমার জন্য, তুমি যে কোনো ভাবে করে দিচ্ছ না, দায় ছাড়া করো না। ইচ্ছা না থাকলে করবে না, আমাকে বলবে। আমি হয় নিজে যদি না পেলে অন্য কাউকে দিয়ে করাবো, বুঝেছো তো? ঠিক আছে, বেশ। রোজ রোজ একই ভুল দেখতে পাই। রাহুলেরও মন খারাপ হয়ে গেছে। ট্রিপটা যাওয়ার জন্য সব গাড়ি ফাড়ি ধুয়ে ধোলাই টোলাই করে কালকে সবকিছু ভরে, চাল ডাল গ্যাস জল কম্বল একদম ডিকি ভর্তি করে নিয়ে আবার সব বের করে দিয়েছিস তো। সব বের করলাম। আমারও মন খারাপ হয়েছে না, আমি সকাল থেকে আর বেরোতেও ইচ্ছা করছে না, শুয়েই আছি। ভাল লাগছে না কিছু। একটা জায়গায় যাবো বলে মনস্থির করে হলো না। আর এরকম একটা জায়গা বহুদিন ধরে ইয়ে করে করে মনটাকে ঠিক করলাম, তারপরে ক্যান্সেল হয়ে গেছে। সত্যি খারাপ লাগছে, কি করা যাবে আর। বেশ সুখদেব, ঠিক আছে তাহলে সব বেশ। কি আমার রান্না হয়ে এসছে, কাকুকে জিজ্ঞাসা করি চা খাবে নাকি। কাকু এখন চা বানিয়ে দেবো, আমি একটু বেরোবো। ওই ভাসুরি এসছে, ভাসুরি বউ এসছে, আবার দেখা করতে যাবো, বর্ধমান থেকে এসছে। ওইটা মায়ের গোষ্ঠী, মায়ের চোখ অপারেশন হয়েছে না, দেখতে এসছে। মন খারাপ করছে। গাড়িটা নিয়ে সকালবেলা বেরিয়ে গেলে হতো, কোথাও গিয়ে ওই চোখটা থেকে রেডি করার জন্য ভুলে যেতাম, কাউকে রাস্তা থেকে তুলে নিতাম, জল একটু ঘুরে এসে ঘুরে আসলো, অসুবিধা ছিল না। ঘুরে গেল কোথাও, ঘুরে আসলে মনটা ঠিক হয়ে যেত। কাছে পিঠে কোথাও বনমেলা থেকে একটা জায়গা থেকে গ্যাস করে কম্বল শুয়ে পড়তেই হতো।
আমারও এটা খুব ইচ্ছা ছিল যে রাস্তাঘাটে কোনো একটা গাছ ঝোপঝাড় দেখে কম্বলটা পারবো আর রান্না হবে। হ্যাঁ, আলু শুদ্ধ ভাত ঘি দিয়ে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেয়ে। এই এরা যাচ্ছিল, ও যাচ্ছিল যেতে আমাকে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেছে যে কাকুর সঙ্গে একবার দেখা করবে। নাম বলো? মৌমিতা ব্যানার্জি। আমাদের প্রতিবেশী হতে চলেছে আগামী দিনে। বিনুরিয়া একটা জায়গা কিনেছে, ওখানে একটা স্বপ্নের বাড়ি বানাবে নাকি ইচ্ছা আছে। দেখ হাওড়া বাড়ি তো দিল্লি জায়গায়, ওখান থেকে বেরিয়ে আসতে চাইছে। আমাদের এই বাড়িটা পছন্দ না? অবশ্যই বিভিন্নভাবে সাহায্য চাই, নতুন আসছি তো আপনাদের মতো মানুষদের প্রয়োজন। কুকিং চ্যানেল কি নাম বলো? MBC ব্লগার। কুকিং চ্যানেল তো ভালো দেখে তো। হ্যাঁ, সবে শুরু করেছি। হ্যাঁ হ্যাঁ, যা করছো সেটাই দেখা যায়। বেশ, খুব ভালো লাগলো। তাহলে এখন কি ফিরে যাওয়া হচ্ছে নাকি? আমি হঠাৎ করেই নামলাম। আমার আজকে কুম্ভ চলে যাওয়ার কথা ছিল, 3 জন মিলে রেডি হয়েছিলাম, বিআই মশাই, আমি আর তাপস। যাই হোক, এটা সেটা করতে করতে তারপরে লাস্টলি কালকে বিকেল পর্যন্ত হলো উড়িষ্যা যাবো ডার্লিংবাড়ি, সেটাও লাস্টলি ক্যান্সেল হয়ে গেল। দিয়ে মন মেজাজ খারাপ, ঘরেই বসেছিলাম। দিয়ে একবার হলো মনটা ভালো লাগছে না, দিয়ে একবার নিচে নামলাম, নেমে দাঁড়িয়েছি আর তোমরা যাচ্ছ। একটা বাজলো, প্র্যাকটিস হলো মোটামুটি। এডিটিং একটা ডাউনলোড করো, এডিটিং এর অ্যাপ একটা। আমি ব্যাঙ্গালোরে যাবো, দেরি আছে, সোমবার করে শনি রবি সময়ের মধ্যে বেরোবো। ঘড়ি তখন বাজলো 1:30। আমি এখানে খাবার রেডি করেছি। আজকে মেনুতে আছে উচ্ছে ভাজা, পালং শাকের তরকারি আর বাটা মাছ দিয়ে পেঁপে দিয়ে ঝোল। গুড্ডু চানে যাবে না? এই তো ঠাকুর ঘরে। কাকু খাবার রেডি? এটিএম কার্ডটাই তো দেন। লাউডাটা নিয়ে এসছে নাকি? না, পালং শাক। ওইটা পালং শাক? ও শীষ পালং নাকি? চানে ঢুকেছে। এতখানি টানে গেলে কেন? একসঙ্গে খেতাম, বেশ সুন্দর। হ্যাঁ বেশ, ঠিক আছে, যা খেয়ে না তুমি, ওটা বেড়ে দেন, দিয়ে খেয়ে নেব। রেডি হয়ে গেছি, চাটা বসিয়ে দিয়েছি, 5টা 5:10 হবে, বেরোতে বেরোচ্ছে 5 বেরোচ্ছি। কেউ আসেনি, তালাটা মেরেই বেরোতে হবে। 17 তারিখ পৌঁছে গেলাম টার্গেট পয়েন্ট। 2 দিন অ্যাবসেন্ট, 15 দিন কভার করা হলো। নেমে আসছে, গৌতম হলো, ইলেকট্রিকের ঝামেলাটা মরেছে, হয়ে গেছে। পূর্ণিমা মনে আছে না? কয় মন্দিরে সন্ধ্যে দিলে শঙ্খ বাজানো হয়েছে? হালকা হলেই হবে, আর মনে ভারী ভারী ভক্তি থাকতে হবে। বাস, ঠিক আছে, তুমি শুনেছো তো, ঠাকুর শুনেছো তো, বাস বাস বাস, ঠাকুর শুনলেই হবে। এই এই তাহলে পারলে শিখতে হবে, সব শিখতে হবে।
6:25 এটা সময় বেশি নিল, হাঁপিয়েও গেছি। গরমটা পড়েছে তো, গরম ঠান্ডা মিলে একবারে ওয়েদারটা একবারে খুব বিচ্ছিরি। গরম লাগছে খুব, আর আমি হেঁটে এলাম না, এখানে খুব আরাম আছে। কালকে কেচে দিও। হ্যাঁ হ্যাঁ, আলু ভাজা, মুড়ি আর শশা অল্প একটু খেলাম। এবারে চা খাবো। আর এদিকে মাস্টারমশাই অ্যানিমেশন প্র্যাকটিস করছে। পূর্ণিমা, এদিকে একবার আসো। চা যখন করবে কাপে জল মাপবে, এরকম করে তোমাদের ওই যেটা টিফিন কার্ড এরকম করে ধরো, আন্দাজে করবে না। সকালে চা খেয়েছি, বিকেলে চা খেয়েছি, অর্ধেক চা রয়ে গেছে। কেন বলো তো? না, কড়া হয়ে গেছে। চা পাতার যে মাপটা আমি দিয়েছিলাম সেই মাপে পাতাটা দিচ্ছ না, আন্দাজে দাও তো, আচ্ছা করে দিয়ে দিয়েছ। 1 চামচ নয়, ওই আমার যে কাপটা, ওই কাপটাতে 1 চামচটা মুছো মুছো হবে, হাফ না, মানে মুছো মুছো, মাথার কাটা এরকম করে ভরে দিয়ে দিলে হবে না, বুঝেছ মুনমুন দিদি? হ্যাঁ, অনেক কিছু গন্ডগোল করছে। তুমি এদিকে লাইট জ্বালাতে পারছো না, আর ইনি কালকে মেথি জল আর ভেজায় নাই, গেল ছোলা ভেজায় নাই, আজকে ভেজালি, কালকে তো ভেজাও নাই। তাহলে আচ্ছা, তাহলে ঠিক আছে, মানে একটা কারণ পেলো আর কি, ভুলে গেছে, মেকআপ দিল না। না তাহলে মেথি ভিজানোটা কেন ভেজাও নাই? ও, তাহলে ওইটা ভুলেছে, ছোলাটা বলে নাই। ছোলাটা থাকলে কি হয়, সন্ধ্যার সময় একটু ছোলাটা, তোমাদেরও একটু সলিড ফুড হলো, আমারও একটু সলিড ফুড হলো, আর খেতে ভালোও লাগে। তাই না? চাটা মাপ করে দিয়ে চাটা করবে। আর চা পাতা আছে? হ্যাঁ, 7টা বেজে গেছে, আর হবে? তা তুমি সকাল থেকে সারাদিন ধরে বলো নাই, সন্ধ্যের সময় বললে হবে। তোমার চা পাতা তো নাই একদম, আমি জানি স্টক আছে, নাহলে বলবি। আমি তো বিকেলে চা করলাম, তখন দেখছি নাই চা পাতা। হ্যাঁ, যাও, এসো, ঠিক আছে। এই যে কত সুন্দর চাটা হয়েছে। সব দিকে ধ্যান রাখতে হবে, ওই থোর বুড়ি খাড়া বুড়ি থোর করলে হবে না। আজকে এগুলো দুটোই বকা খাচ্ছে, এও খেলো আর সকালবেলায় মুনমুনটাও খেয়েছে। চাটা ঠান্ডা হয়ে যাবে মাস্টারমশাই। এই তুমি রচা খাচ্ছ? রচা খাওয়া ধরছো নাকি? রচা চিনি ছাড়া খাবে, আস্তে আস্তে। তো ঠিক আছে, দই আর কি? এই দই বুঝি, দুধ, ঠিক আছে। হ্যাঁ, লাড্ডু কই? তুমি এটা কি ওই কানে বেঁধেছো নাকি? ও, এটা ভালো, নতুন না, এটা বহু পুরনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বহু রকম ব্যাপার আছে। কানপট্টি এটা, হ্যাঁ। আর কেউ জোরে চাইলে সেটাও কম শোনা যায়, মানে ইচ্ছা করলে শুনতে পায় না বলা যাবে। এরকম করে কানটা করে, হ্যাঁ কি বললে ভাই, শুনেও কাপা থাকতে পারবে। কিন্তু হ্যাঁ, ক্যান্সেল, সব ক্যান্সেল হয়ে গেল। মঙ্গল কই? শরীর ঠিক আছে?
দুপুরবেলায় খুব টায়ার্ড লাগছিল তো তোমাকে? আচ্ছা আচ্ছা, নে এসো, আমি উপরে আছি। পূর্ণিমা হয়নি এখনো? ওই যে দুধ।